নমস্কার, জয়গুরু বান্ধব, জয় মাতারা। আমি শ্রী সৌম্য। আজকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে গ্রহ খারাপ থাকলে, গ্রহ দুর্যোগ থাকলে কী করে কাটাবেন সেটা। তার আগে বলে দিই যে আমি কিন্তু এখন আমার যে চেম্বার সেখানে সমস্ত কাজ সম্পূর্ণ বিনামূল্যে করছি। যদি কেউ কোনো সমস্যায় ভুগছেন, অনেকদিন ধরে ভুগছেন, বেরিয়ে আসতে চাইছেন এবং মনে হচ্ছে যে আমার সঙ্গে একবার কনসালটেশন নেবেন, তো আমার ইউটিউব অ্যাকাউন্টে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেসেজ, কমেন্ট, ডিএম যা ইচ্ছা করতে পারেন। ফেসবুকেও কমেন্ট বা মেসেজ করতে পারেন। মেসেজ করার পর আপনাকে ডিএমে ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হবে। আমার যে লোক আছে তারা সেখান থেকে দিয়ে দেবে এবং তারপর সেখান থেকে আমার সঙ্গে ডাইরেক্ট আপনাকে যোগাযোগ করতে হবে এবং সম্পূর্ণটা কিন্তু এই মুহূর্তে আগস্ট মাস পর্যন্ত সেটা আমি বিনামূল্যে করছি। এই ইতিমধ্যে 3জন আমাকে দেখিয়েছে এবং তারা উপকৃত হয়েছে। তো যদি কারোর প্রয়োজন থাকে অবশ্যই যোগাযোগ করে নেবে। তো যাই হোক, যেটা বলছিলাম, মানুষের বিভিন্ন গ্রহ খারাপ থাকতে পারে, সেই জন্য লাখ টাকার পাথর ধারণ করার দরকার নেই। সাধারণ কিছু জিনিস ধারণ করলেই হবে। পুরুষ নারী উভয় ক্ষেত্রে, প্রথমত হচ্ছে পুরুষ নারী উভয় ক্ষেত্রে যথাক্রমে পরপর 2 হাতে 2টো বালা, একটা তামার বালা এবং একটা স্টিলের বালা ধারণ করতে হবে। এবার অনেক পুরুষের ক্ষেত্রেই এই সমস্যাটা হতে পারে যে সে একটা পুরুষ যদি 2 হাতে 2টো বালা ধারণ করে সেক্ষেত্রে একটু দেখতে একটু অকওয়ার্ড লাগতে পারে। তো সেক্ষেত্রে সেই পুরুষ নিজের ডান হাতে একটা তামার আংটি ধারণ করবে। তামার আংটি কিনতে পাওয়া যায়, 10-20 টাকা দাম হয়। তামার আংটি ধারণ করবে এবং নিজের ডান হাতে ধারণ করবে স্টিলের বালা। কোনো মহিলার ক্ষেত্রে যদি ধারণ করতে চাই তাহলে অবশ্যই তাকে বাঁ হাতের অনামিকা আঙুলে তামার আংটি এবং বাঁ হাতে স্টিলের বালা ধারণ করতে হবে। মেয়েদের বাঁ হাত শুভ, তাই যা ধারণ করার বাঁ হাতে, এবং ছেলেদের ডান হাত শুভ, তাই যা ধারণ করা সব ডান হাতে। এবার আমি ধরে দিলাম এমন একজন পুরুষ যে 2টো বালা ধারণ করতেই চাইছে, যে 2টো বালাই হাতে পড়তে চাইছে, বা এমন একজন মহিলা যে 2টো বালাই হাতে রাখতে চাইছে, তারা কী করবে? বাঁ হাতে স্টিলের বালা রাখবে এবং ডান হাতে তামার বালা রাখবে পুরুষ, এবং স্টিলের বালা এবং তামার বালা মহিলাদের ক্ষেত্রে কোনো নিয়ম নেই, তারা যেভাবে ইচ্ছা রাখতে পারে। মহিলাদের ক্ষেত্রে এবং পুরুষদের ক্ষেত্রে এটা একটু আলাদা। মহিলারা বাঁ হাতের বুড়ো আঙুলে একটা রূপোর আংটি ধারণ করবে, এবং এটা যদি না করতে পারে তাহলে কী করবেন আমি বলছি। আর পুরুষরা ডান হাতের এই যে বৃদ্ধাঙ্গুষ্ঠ, এই আঙুলে একটা রূপোর আংটি ধারণ করবেন। শুক্র এবং চন্দ্রকে প্রচুরভাবে মজবুত করবে এই রূপোর আংটি। এবং যদি না করতে পারেন, দশকর্মার দোকান থেকে একটা গোমতী চক্র নিয়ে এসে কোনো ব্রাহ্মণ পূজারীর হাতে সেটাকে দিয়ে শোধন সংকল্প করিয়ে নিয়ে সাদা সুতো দিয়ে মেয়েরা বাঁ হাতে এবং ছেলেরা ডান হাতে বেঁধে নেবেন সাদা সুতোর মাধ্যমে। এক্ষেত্রেও কিন্তু চন্দ্র ঠিক হয়ে যাবে। যে কোনো এক প্রকার রুদ্রাক্ষ, যে কোনো একমুখী রুদ্রাক্ষ, একমুখী বলতে যে কোনো একমুখী, 5মুখী 7মুখী, যে কোনো একমুখী রুদ্রাক্ষ যে কোনো একটা রকমের মালায় বা রূপোর চেনে বাঁধিয়ে নিয়ে শোধন সংকল্প করিয়ে নিয়ে ধারণ করুন। নিজের মধ্যমা আঙুলে একটা লোহার আংটি ধারণ করুন। তর্জনী আঙুলে সামর্থ্য থাকলে সোনার আংটি, এবং সোনার আংটিটা অনামিকা আঙুলেও পড়তে পারেন বা তামার আংটি অনামিকা আঙুলে পড়তে পারেন। এই যে তর্জনী আঙুলের নিচের ক্ষেত্র, এটাকে বলে বৃহস্পতি ক্ষেত্র। বৃহস্পতিকে স্ট্রং করার জন্য এই বৃহস্পতি ক্ষেত্রের উপর ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাঁ হাতে কিছুটা করে গুঁড়ো হলুদ দিয়ে তার উপর কিছুটা জল দিয়ে একটা মন্ত্র 21 বার চ্যান্ট করবেন এবং ততক্ষণ বলাবেন যতক্ষণ মন্ত্রটা চ্যান্ট করছেন। মন্ত্রটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এবং এই যে তর্জনী আঙুলের নিচের ক্ষেত্রকে বলে বৃহস্পতি ক্ষেত্র, মধ্যমা আঙুলের নিচের ক্ষেত্রকে বলে শনি ক্ষেত্র, অনামিকা আঙুলের নিচের ক্ষেত্রকে বলে রবি ক্ষেত্র, কনিষ্ঠ আঙুলের নিচের ক্ষেত্রকে বলে বুধ ক্ষেত্র, বুধ ক্ষেত্রের নিচের রেখাকে বলে হার্ট লাইন, হৃদয় রেখা, তার নিচের ক্ষেত্রকে বলে দ্বিতীয় মঙ্গল ক্ষেত্র, তার নিচের যে ক্ষেত্র অর্থাৎ এই যে এটাকে বলে চন্দ্রক্ষেত্র। এইখানে আছে রাহুর স্থান, অর্থাৎ বৃদ্ধাঙ্গুষ্ঠের নিচে শুক্র, তার নিচে রাহু, আর বৃদ্ধাঙ্গুষ্ঠ ঠিক সমান সমান হচ্ছে প্রথম মঙ্গল, এবং হাতের ঠিক কেন্দ্রে হচ্ছে কেতুর স্থান। কেতুর প্রতিকারের জন্য কেরি আঙুলে একটা স্টিলের আংটি ধারণ করতে পারে। শুধু স্টিলের বালা ধারণ করলে আংটি ধারণ করার দরকার নেই। আংটি ধারণ যদি না করেন তবে বালা ধারণ করবেন, ঠিক আছে? একই জিনিস দুটো রাখার দরকার নেই, হয়তো আংটি নয়তো বালা, গোমতী চক্র, রুদ্রাক্ষ, মালা এগুলো রাখবেন। আপনি দেখুন আপনার গ্রহ ঠিক হবে।